আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, শিক্ষকতা পেশা নিশ্চিত করতে ১৯তম শিক্ষক নিবন্ধন এর বিকল্প নেই, যেখানে নিয়োগ ১,০০,০০০ এর বেশি। তাই এই সুযোগ কাজে লাগাতে নিজেকে একজন শিক্ষক হিসেবে গড়তে আমরা আছি আপনার পাশে। এখনকার আয়োজনে আমরা দেখব ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ৭০টি প্রশ্ন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাক্যটিতে দুধে ভাতে কিসের উদাহরণ? দুধে ভাতে হলো পদের দ্বিরুক্তির উদাহরণ। বিদুষী এর পুংলিঙ্গ কোনটি? বিদুষী এর পুরুষ লিঙ্গ হলো বিদ্বান। সাহেব এর বহুবচন কোনটি? সাহেব এর বহুবচন হলো সাহেবান। রাজপথ এর সঠিক ব্যাস বাক্য কোনটি? রাজপথ এর সঠিক ব্যাস বাক্য হলো পথের রাজা। উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো উদ্যোগ যোগ। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হলো প্রজ্জ্বল। নিচের কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হলো মুমূর্ষু লোকটিকে সাহায্য করা উচিত। স্রষ্টা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? স্রষ্টা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো সিজ যোগ তি। নিচের বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে কোনটি? ভুলভাবে যুক্ত হয়েছে এখানে গত্য অর্থাৎ তযোগ ন, এখানে তযোগ ম যুক্ত হয়েছে, এটি ভুল যুক্ত বর্ণ। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ হলো রাত্রি শেষ। ফেলিং পারিভাষিক শব্দটির বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো নথিভুক্তি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো ২৫টি। তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন, এখানে অথচ কোন ধরনের অব্যয়? এখানে অথচ হলো সংকোচন অব্যয়। কোন শব্দটিতে স্বভাবতই মধ্যাহ্ন ব্যবহৃত হয়েছে? স্বভাবতই মধ্যাহ্ন ব্যবহৃত হয়েছে, এখানে সবগুলো শব্দই স্বভাবত মধ্যাহ্ন এর ব্যবহৃত হয়েছে, তথা মধ্যাহ্ন, আপন এবং বণিক সবগুলো শব্দেই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। আসাদের ষাট কবিতাটির রচয়িতা কে? আসাদের ষাট কবিতাটির রচয়িতা হলেন শামসুর রহমান। রক্তকবরী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রক্তকবরী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মুনীর চৌধুরী। ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? ঠাকুমার ঝুলি এটি হলো রূপকথা জাতীয় রচনার সংকলন। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হলো জরাপালক, এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। মহাশ্মশান মহাকাব্যটির রচনা করেন কে? মহাশ্মশান মহাকাব্যটি রচনা করেন কায়কোবাদ।
এই ভরা ভাদর মাহ ভাদর সৈন্য মন্দিরে মোর পঙ্কটির রচয়িতাকে। বিখ্যাত পঙ্কটির রচয়িতা হলেন বিদ্যাপতি। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন কে? মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মুজাম্মেল হক। বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রী চৈতন্য জীবনী কোনটি? বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রী চৈতন্য জীবনী হল চৈতন্য চরিতামৃত। শেখ শুভদয়া গদ্যপদ্যের লেখক একটি শেখ শুভদয়া গদ্যপদ্যে লেখা একটি চম্পু কাব্য। শূন্যপুরাণ গ্রন্থটির রচয়িতাকে? শূন্যপুরাণ গ্রন্থটির রচয়িতা হলেন রামাই পণ্ডিত। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলেছেন? সৈয়দ আলী আহসান তিনি 1707 থেকে 1807 খ্রিস্টাব্দকে প্রায় শূন্যতার যুগ বলেছেন। মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দের প্রথম ব্যবহার করেন কোন গ্রন্থে? মধুসূদন দত্ত তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেন পদ্মাবতী গ্রন্থে। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র কোনটি? মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র হল চাঁদ সওদাগর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সর্বশেষ উপন্যাস হল সীতারাম। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হল ময়ূর ভট্ট। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছেন? বিদ্রোহী কবিতায় কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলেছেন। সুকবি বল্লভ কার উপাধি? সুকবি বল্লভ এটি হলো নারায়ণ দেবের উপাধি। বঙ্গদূত পত্রিকার সম্পাদক কে? বঙ্গদূত পত্রিকার সম্পাদক হলেন নীলমণি হালদার। নীলমণি হালদার হলেন বঙ্গদূত পত্রিকার সম্পাদক। মুসলিম বা মুসলমান সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি? মুসলিম সাহিত্যিক কর্তৃক রচিত প্রথম উপন্যাস হল রত্নবতী। সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র উপন্যাস কোনটি? সত্যেন্দ্রনাথ দত্ত রচিত তার একমাত্র উপন্যাস হল জন্মদুঃখিনী। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য হল 3 জন। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় বান্দরবনে অবস্থিত। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময়ের সাথে পার্থক্য হলো 6 ঘন্টা। বাংলাদেশের সর্বপ্রথম কাগজ কল কোনটি? বাংলাদেশে সর্বপ্রথম কাগজ কল হলো কর্ণফুলী কাগজ কল। সরকারি কর্ম কমিশনে শপথ বাক্য পাঠ করান কে? সরকারি কর্ম কমিশনে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। মুক্তিবাহিনীর
ওয়ার ট্র্যাজেডি কি নামে পরিচিত? মুক্তিবাহিনীর ওয়ার ট্র্যাজেডি, এটি তেলিয়াপাড়া ট্র্যাজেডি নামে পরিচিত। সতীদাহ প্রথা কে বিলোপ করেন? সতীদাহ প্রথা বিলোপ করেন লর্ড ব্যান্টিক। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন এর নাম কি ছিল? মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পণ্ডনগর। দেশ বিভাগের পর পূর্ব বাংলায় প্রথম মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হন? দেশ বিভাগের পর পূর্ব বাংলায় প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন খাজা নাজিমউদ্দিন। 1949 থেকে 1951 সময়কালে কত তারিখে ভাষা দিবস পালিত হতো? 1949 থেকে 1951 সময়কালে ভাষা দিবস হিসেবে পালিত হতো 11ই মার্চ। মধ্যপ্রাচ্যের কোন দেশে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়? মধ্যপ্রাচ্যের সর্বপ্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় ওমানে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কবে উদ্বোধন করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট উদ্বোধন করা হয় 15ই মার্চ 2001 সালে। নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? বর্তমান চেয়ারম্যান হলেন খিলখিল কাজী। সংবিধান সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় কবে? সংবিধান সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় 15ই জানুয়ারি 2025। বিজয় উল্লাস ভাস্কর্যটি কোথায় অবস্থিত? বিজয় উল্লাস ভাস্কর্যটি কুষ্টিয়ায় অবস্থিত। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 কিলোমিটার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পদ কতটি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক পদ হলো 9টি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন? পদত্যাগ করেন 5ই আগস্ট 2024 সালে। বাংলাদেশের উপর দিয়ে কোন কাল্পনিক রেখা গিয়েছে? বাংলাদেশের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার কাল্পনিক রেখাটি অতিক্রম করেছে। কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে ভারতে। সংবিধানের অভিভাবক কে? সংবিধানের অভিভাবক হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে? সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের কত তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন? ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। ঢাকা কতবার রাজধানী হয়? ঢাকা মোট 5 বার রাজধানী হয়। পদ্মা মেঘনার মিলিত স্থান গোয়ালন্দ কোন জেলার অন্তর্গত? পদ্মা মেঘনার মিলিত স্থান গোয়ালন্দ, এটি চাঁদপুরের অন্তর্গত। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন আহসান এইচ
মনসুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের কর্তব্য কয়টি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের কর্তব্য হলো 4টি। 6 দফা আন্দোলনের প্রথম শহীদকে? 6 দফা আন্দোলনের প্রথম শহীদ হলেন মনু মিয়া। বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে? মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে IFIC ব্যাংক। এখনকার আলোচনা এই ছিল আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আপনাকে শিক্ষক হিসেবে গড়তে অবশ্যই পড়ার বিকল্প নেই এবং আপনাকে শিক্ষক হিসেবে গড়তে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় সুযোগ। আশা করছি নিয়মিত পড়ালেখাই আপনার সাফল্য এনে দেবে। আসসালামু আলাইকুম।